আগুনে পুড়ে ছাই হয়ে গেল মাটির বাড়ি। শনিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার কড়ুই খাঁপাড়া এলাকার হানিফ খানের বাড়িতে। জানা গেছে, হানিফ খান পেশায় চাষবাস করে সংসার চালাতেন। এদিন মেয়েরা রান্না করার সময় অসতর্কতাবশত বাড়িতে আগুন ধরে যায়। কাঁড়ের কাঠামোর উপর টিনের ছাউনি দেওয়া ওই বাড়ির বেশিরভাগ অংশই পুড়ে গেছে। এছাড়াও পুড়ে গেছে ভিতরে থাকা আসবাবপত্র সহ বিভিন্ন জিনিস। আশেপাশের খড় এবং ধানের পালুয়েতেও আগুন ধরে যায়। যদিও স্থানীয় মানুষ ও দমকল কর্মীদের তৎপরতায় তা নিভিয়ে ফেলা হয়। এছাড়াও রক্ষা পায় আশেপাশের বাড়িগুলি। এই ঘটনায় একেবারে ভেঙে পড়েছেন হানিফ খান ও তাঁর পরিবারের সদস্যরা। যেটুকু করেছেন এসে বিরাট করেছেন, যেটুকু করেছেন লোকেশনটা ভুল বলে দিয়েছে। আর সেই সময় আমাদের আপনারা কি করে আনতে যাবো আরম্ভ করে দিলে, এই যে এত বড় এই আপনার লোকেশনটা ভুল দেওয়ার জন্য এটা গাড়িটা চলে আসছে। রান্না করতে করতে মেয়েরা ওই পাইপের চুলে রান্না করছিল। করতে করতে আমি ওই সরষে ঝেড়ে মানে ঘরটা ঢুকেছি, দেখছি না দাও দাও করে জ্বলছে। ওরা বলতে পারে না কথা, আর কাঁদছে খালি। আমি আমার চাচতো ভাইকে লালোকে যে ডেকে নিয়ে এলো, লালো এইখানে আমাদের আগুন লেগে গেছে, তুই তাড়াতাড়ি ও ছুটে এসেছে। আমি খালি আপনকে ডেকে নিয়ে আইছি, আমার মেশিনটা চলে না দিয়ে এসে দেখছি সবাই এসে চলে যাচ্ছে, বালতি করে জল দিচ্ছে। আর আমি এই মনেটে উঠে জল দিচ্ছি, দেখছি না রাখা গেল নি, পুরোটাই ধরে গেল চারধার থেকে। বাড়িটা পুরো ধরে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? টাকা পয়সা আমার টাকা পয়সা প্রচুর হয়, ধর 8-10 লাখ টাকা খামাখাই খরচা হয়েছে, কোনো ব্যাপারই নয়। এটা ধান ফান সব পুড়ে গেছে, কি করবো বলুন। কতদিনের বাড়ি এটা? এটা আমার বাবার আমলের বাড়ি, আমরা করতে পারিনি, চাষবাস করি, ভাগে চাষ করি, কি করবো। এখন কি চাইছেন? এই যে ক্ষতি হয়ে গেছে, কি চাইছেন? সরকার থেকে যদি দেয় তাহলে ভালো, তাহলে কি করবো। এইরকম তিরপল খাটিয়ে থাকতে হবে আমাদের। জমি জায়গা একদম কম। কিভাবে ওখানে উঠলো আমরা বুঝতে পারি না। তারপরে ঝড়ের কথা ঘুরে গেল, কেউ নাই। আমরা যে আমার চলে না, কতটা কি ক্ষতি হয়েছে আপনাদের? বাড়িতে কতজন ছিল তখন? দুজন ছিলাম ঘরে, আর কেউ থাকে? কিভাবে কি আগুনটা লাগলো? বাড়িতে কিছু বার করতে পেরেছিলেন? বাড়ির সামগ্রী সব পুড়ে গেছে, যা ছিল সব পুড়ে গেছে, কিচ্ছু নাই। দেখুন কি অবস্থা, সব পুড়ে সব ছাই হয়ে গেছে, আর কিচ্ছু নাই আমাদের, যা ছিল সব পুড়ে। পুলিশ এসেছে? আরামবাগ থানার পুলিশ, ফায়ার ব্রিগেড এসেছে। তারপরে সব শেষ হয়ে যাওয়ার পর ফায়ার ব্রিগেড এলো। আপনারা কি চাইছেন? আমরা চাই যে ক্ষতিপূরণটা যেন সরকার আমাদেরকে দেয়। আপনার কটা ছেলে? আপনার? আমার দুটো মেয়ে, আমার জায়ের একটা ছেলে একটা মেয়ে। আমার এই ছোট থাকার বাড়ি বলতে এই বাড়ি। আপনার এইটাই থাকার বাড়ি? কটা ফ্যামিলি থাকে? আমাদের 4 জন, ওরা 4 জন, আমাদের 4 জন, আমার শাশুড়ি 3টে ফ্যামিলি। আপনার নাম? আমার নাম লুৎফা বেগম। আপনার স্বামী? আমার স্বামী হানিফ খান। কি করেন পেশায়? আপনার চাষ করে দেখুন না, চাষের মরাইও ধরে গেছে, কি অবস্থা। আমাদেরকে যখন খবর দেয় আমরা চটজলদি আসবার চেষ্টা করেছি। আমাদেরকে বলেছিল কড়ুই হাই স্কুলের কাছে গাড়িটাকে দাঁড়িয়ে ম্যান থাকবে, কিন্তু মানুষ থাকে না। যে পথচারী ছিল সে রং রাস্তা আমাদেরকে দেখে দিয়েছে। আমরা অতি সত্বর এই জায়গাতে এসে উপস্থিত হয়েছি। আর প্রায় আধা কিলোমিটার দূরে আমাদের গাড়ি ছিল, সেখান থেকে আমরা জলের মোটর পাম্প, ডেলিভারি হোস, আমাদের যে সমস্ত আগুন
নিমন্ত্রণ করতে সাহায্য করে সেই সব জিনিসপত্র এনে আমরা চটজলদি কাজে লাগি। যে ঘরটা ছিল ওটা কাঁড়ির কাঠামো, সেটা আমরা যখন দেখছি পুরোটাই জ্বলে গেছে। আমরা চটজলদি সেটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। বাড়িতে জিনিসপত্র কাঁসা পিতল বহু ছিল, সেগুলো সমস্ত কিছু বার করে দিচ্ছি। যেটা ক্ষতি হবার হয়ে গেছে, আমাদের আসার পর আর নতুন করে কোনো ক্ষতি হয় ব্যাস এই পর্যন্ত। ধানের করই এই সমস্ত ধানের কড়ি পাশে ছিল, ওগুলো অক্ষত অবস্থায় আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এলাকার মানুষরা কতটা কি সাহায্য পেলেন? এলাকার মানুষ খুবই সাহায্য পেয়েছে আর আমাদেরকে সাহায্য করেছে। আচ্ছা, আপনার নাম স্যার? আমার নাম চৌধুরী আখতারুল ইসলাম, আরামবাগ ফায়ার ব্রিগেড, আমি লিডার র্যাঙ্কে আছি। কার বাড়ি বা? এটা কুড়ুই কাজীপাড়ার হানিফ খাঁয়ের বাড়ি। খাঁপাড়া, তাই তো? হ্যাঁ, কুড়ুই খাঁপাড়া, হানিফ খাঁয়ের বাড়ি। হানিফ খাঁয়ের বাড়ি। এর লাইনটা কেটে দেবে, এর লাইনটা কেটে দেবে। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।